শুভ অপরাহ্ন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আমরা সমবেত হয়েছি বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির অনলাইন বার্ষিক পরীক্ষা 2026। আমরা জুন মাসে যে পরীক্ষা দিয়েছিলাম, প্রাথমিক ব্যাচ এবং উচ্চতর ব্যাচ, উভয় ব্যাচের সেই পরীক্ষোত্তর ফলাফল ঘোষণা এবং সেই সঙ্গে সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির সুযোগ্য সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমান সভাপতি ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম বখতিয়ার সাহেব। সেই সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি সিনিয়র শিক্ষক এবং উপস্থিত থাকবেন অল্প সময়ের মধ্যে বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির সুযোগ্য অধ্যক্ষ ডক্টর আশিস কুমার আচার্য। সেই সঙ্গে আমাদের সঙ্গে আছেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সিনিয়র শিক্ষক জেকে দেব মহোদয়, শিক্ষক নীরজ কান্তি রয় মহোদয় এবং আমাদের আহ, বয়োজ্যেষ্ঠ, সব থেকে বয়োজ্যেষ্ঠ যে আমাদের শিক্ষার্থী সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের, আমরা কখনো কখনো বয়কনিষ্ঠ বলেও থাকি, তিনি হচ্ছেন স্বপন কুমার চক্রবর্তী মহোদয়। সেই সঙ্গে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা যারা পরীক্ষা দিয়েছেন, আজ থেকে যারা নামের আগে অ্যাস্ট্রোলজার ব্যবহার করবেন, অর্থাৎ সেই অ্যাস্ট্রোলজার বৃন্দ উপস্থিত আছেন। সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। স্ব স্ব জায়গায় আপনাদের শুভকামনা প্রত্যাশা করছি। তো আজকের এই পরীক্ষায় বিশেষ করে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের আপনারা যারা শিক্ষার্থী ছিলেন, আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষক, পামিস্ট্রির শিক্ষক টিটু দাস স্যারও উপস্থিত আছেন। তো আমরা, আপনাদের অনেক স্বপ্ন ছিল যে আমরা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার, একটি কোচিং সেন্টারে পড়াশোনা করছি, তাহলে আমরা কি করব বছরের শেষে, যে এই অনেক প্রশ্ন আপনাদের ছিল যে আমরা কিভাবে জ্যোতিষের স্বীকৃতি পাবো, কিভাবে পরীক্ষা দিব। তখন কিন্তু আমাদের বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির সেই মাননীয় প্রেসিডেন্ট স্যার দয়ার হাত বাড়িয়ে ধরেছেন, যে আমরা সামান্য, আপনারা জানেন যে ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমিতে কত ফিস দিয়ে আপনারা পরীক্ষা দিয়েছেন, সে তুলনায় বাংলাদেশের পরীক্ষার ফি ছিল খুবই কম। যেটি হচ্ছে স্যারের এই জ্যোতিষশাস্ত্রের প্রতি ভালোবাসা। স্যারই আমাকে শিখিয়েছেন যে আহ, অবশ্য আমাকে নাম ধরে এবং তুই করেও কথা বলেন, যে বলেন স্যার শিখিয়েছেন যে তোকে কখনো পদ চাইতে হবে না, তোকে কখনো করতে হবে না, মানে টাইটেল চাইতে হবে না, পদ পদবি টাইটেল চাইতে হবে না, কারণ স্যারের সঙ্গে আমার দীর্ঘ প্রায় 23-24 বছরের পরিচয়, না সরি 25 বছরের পরিচয়। তো এই 25 বছরের পরিচয়ের মধ্যে কোনোদিন উনি একটি কথা শিখিয়েছেন যে পদ পদবি টাইটেলের জন্য তোর ছুটতে হবে না, নিজেকে গড়ে তোল, দেখবি পদ পদবি তোর পিছনে এক সময় ছুটবে। তাই আমি আমার প্রাণপ্রিয় সকল জ্যোতিষ শিক্ষার্থী এবং জ্যোতিষীবৃন্দদের বলবো, আপনারাও স্ব স্ব জায়গায় যোগ্য হয়ে উঠুন। আজকে কিন্তু ফেসবুকে আপনাদের যে লাইভ মেম্বারের মধ্যে ইন্ডিয়ান একজন বিখ্যাত জ্যোতিষ কমেন্ট করেছেন যে লাইফ মেম্বার দিয়ে কি হবে, আসলে ওনরা কি প্রেডিকশন করতে পারেন। আমি কিন্তু সেখানে উত্তর দিয়েছি যে আপনারা যাচাই করে দেখুন। তো আমরা আশা করব যে মাননীয় প্রেসিডেন্ট স্যার ওনার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে কিভাবে উনি পরীক্ষা নিয়ে আপনাদের ফলাফল কি অপেক্ষা করছে, আমরা একটু পরেই পাবো। তো এই ব্যাপারে আমি মাননীয় প্রেসিডেন্ট স্যারের দৃষ্টি আহ্বান করছি এবং ওনাকে কিছু বলার জন্য আহ্বান করছি। শুভ সন্ধ্যা। ধন্যবাদ ডক্টর কেসি পাল। আসলে আজকে আমরা এই যে সবাই সমবেত হয়েছি, সবাই যে আমরা আজকে এই যে এত বড় একটি প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ পেয়েছি, এর পিছনে আমরা সামনে কাকে দেখছি? ডক্টর কেসি পালকে দেখছি, কিন্তু পিছনে যারা এই যে কুশীলব আছেন, যারা কলা কৌশলী আছেন, আসলে তাদেরকে কিন্তু আমরা দেখি না। ক্যামেরার পিছনে যারা থাকে, যারা প্রতিনিয়ত এই অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য, এই ক্লাসটা নেয়ার জন্য যারা জেগে থাকেন, তাদের প্রতি আসলে প্রথমত এই যারা আমাদেরকে এই সুযোগ করে দিয়েছে, সারা বাংলাদেশে, সারা ভারতবর্ষে,
শিক্ষার্থীদের এই জ্যোতিষ জ্ঞান এর আলো ছড়ানোর জন্য যারা পরিশ্রম করছে তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা আমি জানাই। তারপর কৃতজ্ঞতা জানাবো ডক্টর কেসিপালের সহধর্মিণী ডক্টর কেসিপালের সহধর্মিণী এবং তার পুরা পরিবার এবং তার শালী, তার টিম, যারা তাকে কেসিপালকে যারা জাগাই রেখেছে, কেসিপালকে যারা এনার্জি দিয়েছেন, কেসিপালকে যারা সাপোর্ট দিয়েছেন এবং সাপোর্ট দেওয়ার কারণে কেসিপাল আজকে এত মানুষের সমাবেশ তৈরি করেছেন। এর কারণ হয়েছে কেসিপাল কিন্তু একলা পারে নাই। ওই যাদেরকে বললাম যারা পিছনে খাটতেছে তাদের পরিশ্রম, কেসিপালের পরিবারের ত্যাগ, এই দিয়ে কেসিপাল কিন্তু একা না। তারপর হলো যারা এই সারা বাংলাদেশের, ভারতবর্ষের, সারা পৃথিবীর মানুষ যারা এই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে আপনার সামান্যতম এই যে জ্যোতির এই জ্ঞান অর্জন করলেন, আপনাদের সাপোর্টের কারণে আজকে কেসিপাল সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টার আসলে এটা তৈরি হয়েছিল ব্যক্তিগতভাবে। মানুষ কেসিপালের কাছে জ্যোতিষ শিখতে চায়, এই শিখতে চাওয়া থেকে কাউকে সে বঞ্চিত করতে চায়নি বলে সে সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টার তৈরি করেছেন। এই সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টার তৈরি করে সে কিছু কিছু ব্যক্তিগতভাবে বেশ কিছু জ্যোতিষ তৈরি করেছেন। জ্যোতিষ তৈরি করার পরও কিন্তু তার শিক্ষা দেওয়ার যে ক্ষুধা, এটা নিবৃত হচ্ছে না। আমার মনে হয় এটা কোনোদিন হবে না। কেসিপালের এটা ব্যর্থতাই থেকে যাবে, এ বর্দ আমি দিয়ে দিলাম। কারণ হলো যে লোক মানুষকে দেওয়ার জন্য হাংরি হয়ে থাকে, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে তৈরি করার জন্য হাংরি হয়ে থাকে, তার ক্ষুধাকে মিটাইতে পারবে না। বিষয়টা হচ্ছে এটাকে বলা হয় কন্টিনিউশন। এটার যাত্রা চলতে থাকবে অবিরত। কারণ হলো কেসিপাল থাকবে না, কিন্তু কেসিপালের যাত্রা অবিরাম চলবে। কারণ হলো এই অ্যাস্ট্রোলজি, সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টার দ্বারাই কেসিপালের যাত্রা শুরু হলো, আমরা মনে করি তাই। এরপরে আমরা 2015 সালে আমরা নূতন করে একটা অধ্যায় তৈরি করলাম যে আমরা বাংলাদেশে প্রতি জেলায় জেলায় অন্তত পক্ষে একজন শিক্ষিত জ্যোতিষ তৈরি করব, যাতে কোনো জায়গার মানুষ জ্যোতিষ সম্বন্ধে কোন রকম তাচ্ছিল্য, ভুয়া, হটকারি, ঠকবাজ, এই সমস্ত শব্দগুলি যেন আমাদের কোনো শিক্ষার্থী, আমাদের কোনো সংগঠনের লোক, আমাদের কোনো জ্যোতিষীর কাছ থেকে এই শব্দটি যাতে ব্যবহার করতে না পারে, সেই জন্য আমাদের চিন্তা হলো আমরা কিছু জ্যোতিষ তৈরি করব যারা মানুষকে সার্ভিস দিতে পারবে, মানুষকে সেবা দিতে পারবে। সেখান থেকে শুরু করে আমরা এটা চেষ্টা করেছি। সবচেয়ে বড় চেষ্টা হলো কেসিপাল সে পেশায় যুক্ত আছে। আমার লক্ষ্য রয়েছে যারা পেশায় নাই, বিভিন্ন পেশার সাথে যুক্ত, এটা আমি বলবো ডিপ নলেজ ছাড়া এগুলো হয় না। সুপারফিশিয়াল নলেজ দিয়া আমি সব কিছু জানি, আসলে আমি কিছুই জানি না। কিন্তু পেশার সাথে লেগে থাকতে হলে এর অধ্যয়ন দরকার আছে এবং প্র্যাকটিস দরকার আছে। এই বিষয়গুলি কেসিপালের ভিতর আমি পেয়েছি। কি পেয়েছি? নিঃস্বার্থ জ্ঞান বিতরণের জন্য। তাই সেখানে আমার নির্বাচনগুলি আমি কখনো ঠকি নাই। মানুষ আমাকে বহুত কথা বলে,
কেসিপাল সম্বন্ধে অনেক খারাপ কথা 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 বলে, কিন্তু প্রত্যেকটা মানুষ সম্বন্ধে জানতে হইলে তার ভিতর প্রবেশ করতে হবে, তার ভিতরের সৃষ্টি জানতে হবে যে সে কি করতে পারে। একটা মানুষের খারাপ দিক আমি বললাম, আমি অ্যাডজেক্টিভ যুক্ত কথা বলে গেলাম, এটা হবে না। কিন্তু মানুষের কীর্তিকে, মানুষের গুণকে প্রশংসা করতে হবে। তাই কেসিবালের প্রশংসা আমার দ্বারা সম্ভব না। কারণ হলো এর মতো একটা মানে হাংরি, বাজে শিক্ষা দেওয়ার মতো মানুষ আমার চাই না। আমি চাই ও সারা জীবন ক্ষুধায় থাকুক। কিসের ক্ষুধায়? এই শিক্ষা দেওয়ার ক্ষুধায় ব্যস্ত থাকুক। আর সেই ক্ষুধার জন্য ব্যস্ত থাকার কারণে সারা বাংলাদেশেই এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠুক। এরকম যারা শিখতে আগ্রহী তারা যেন কেসিপালের কাছে আসে, এবং এই যারা শিখাইতে পারেন তাদের কাছে আসে। আমি মনে করি, আমি কিছু গর্ববোধ করি আমাদের এই যে যারা শিক্ষা গ্রহণ করছেন এ যাবৎ প্রায় 100-র মতো, 100-র উপরে চলে গেছেন। এর মধ্যে বেশিরভাগই জ্যোতিষ পেশায় যুক্ত হয়েছেন। আমি মনে করি 2 জন কি 3 জন সম্বন্ধে আমি খারাপ কিছু রিপোর্ট পেয়েছি। বাকি আর যে 107 জন, এই 7 জনের উচ্ছ্বাসিত প্রশংসা পেয়েছি। কারণ হইল তারা শিখেছে, এবং এদের মধ্যেও আছে, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা আমাদের পূর্ববর্তী অনেক সংগঠন, অনেক ইনস্টিটিউট থেকে লেখাপড়া করেছেন। তারাও আমাদের এখানে এর আগের ব্যাচে গেছে বোধহয় 8 জন 10 জন, এবং এই যে আপনাদের সাথে আছে এই ব্যাচও সেই 15 বছর আগের যারা শিক্ষা গ্রহণ করছেন, 20 বছর আগে যারা শিক্ষা গ্রহণ করছেন, যারা প্রতিদশা জ্যোতিষ বনে গেছেন, প্র্যাকটিসও করছেন, তারাও কিন্তু আপনাদের সাথে শিক্ষা গ্রহণ করছেন। তারা প্রশংসায় ভাসছেন যে এই শিক্ষাটা আমরা কেন আগে পেলাম না। তাইলে এই যে শিক্ষা পেলাম না, বা এই যৎ সামান্য যতটুকু আপনাদেরকে সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টারের মাধ্যমে ডক্টর কেসিপাল দিয়েছেন, এর সাথে সম্পৃক্ত আছেন দেখেন আমাদের ছাত্র নীরজ কান্তি রায়, আমাদের জয়ন্ত দেব, ঠিক আছে, তারপর আছেন হইলো আমাদের ওই যে টিটু দাস স্যার। স্বপন কুমার চক্রবর্তী, তীর্থ দাস ইন্ডিয়ার। এরকম আমাদের অনেক এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে তারা প্রত্যেকের জায়গায় কিন্তু ভালো ভালো করছে, বা তারা ভালো শিক্ষাদান করতেছেন। এটা আমাদের গর্বে বুক ভরে ওঠে, এবং আমরা বিশ্বাস করি আপনারা যারা আজকে ফলাফল পাবেন, আপনাদের মধ্য থেকে আমি বিশ্বাস করি এরকম 2টা ইনস্টিটিউট চালানোর মতো শিক্ষক তৈরি হয়ে যাবে। কারণ হলো আমি আপনাদের যখন খাতা দেখেছি, কারো কারো খাতায় আমি অনেক বই খুঁজেছি যে এত সুন্দর করে কি করে লেখলো। আমার মাঝে মাঝে প্রশ্ন হয়েছে যে এত সুন্দর কি জানা যায়, আমরা কিন্তু এরকম শিখতে পারি নাই। আপনাদের পরীক্ষার খাতায় সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টারের যে শিক্ষায় যে শিক্ষার্থীরা যে পরীক্ষা দিয়েছে বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজিতে, আমি আমি নিজে খুশি। কোন প্রশ্নের মার্ক 10-এর মধ্যে আমার 10 আমি দিয়েছি, এবং আমি খুশি হয়েছি। যদি 10-এর পর আরো কিছু দেয়া যেত আমি তাইলে দিতাম, এতটা খুশি হয়েছি। তবে আমার একটা পরামর্শ থাকবে, যারা এখানে শিখছেন তারা প্র্যাকটিস করবেন, তারা এগুলি ধরে রাখবেন। পয়সার জন্য করেন না, আপনি মানুষকে সার্ভিসের জন্য চেষ্টা করেন, মানুষকে সেবার নিয়েতে আপনি কাজটা করেন, পয়সা অটোমেটিক চলে আসবে। কেসিপাল যে কথাটা বলছে যে কোনো পদ পদবীর জন্য ছোট লাগবে না, পদ পদবী চলে আসবে আপনার কাছে, আপনি যদি সেভাবে তৈরি হন। আপনার কাছে কেন আপনার এই টাইটেল দরকার, কেন আপনার এই অ্যাওয়ার্ড দরকার, কেন আপনার এই সম্রাট দরকার? আরে এই সমস্ত কিছু আপনার নিজের হাতের কাছে চলে আসবে।
আপনি যদি সেই জ্ঞান অর্জন করেন, আপনার ভিতর যদি সেই জ্ঞান থাকে, তাহলে চলে আসবে। কিন্তু আমার ভিতরে কোনো জ্ঞান নাই, আমি ভ্রান্ত, আমি মহারাজ সাজলাম, কিন্তু আমি কিছুই জানি না, এর তো কোনো দাম হয় না। পরিশেষে বলবো যে ডক্টর কেসি পাল একটা প্রতিষ্ঠান। ডক্টর কেসি পালকে শুধু আপনারা কেসি পাল গুরু হিসেবে জানেন। সে এই কেসি পাল খালি গুরু কেন, ও ও কিছুর যোগ্যই না। কারণ হলো ও অযোগ্যতার উপরে। কেসিপাল গুরু হওয়ার যোগ্য না, সে অযোগ্যতার উপরে। কারণ হলো একে শুধু গুরু হিসেবে আপনারা স্বীকৃতি দিলেন, গুরু হিসেবে ভজন করলেন, এটা না। সে যা দিয়ে গেছে এইটা আপনারা পূরণ করার মতো কোনো সুযোগ নাই। মা যেরকম বাচ্চাদেরকে দুগ্ধ দেয়, এই ঋণ কোনোদিন শোধ করা যায় না। এই যে গুরু যে শিক্ষা দিয়ে গেল, এইটা কোনোদিন আপনি গুরুর চেয়ে বড় হবেন, কিন্তু গরুর ঋণ কোনোদিন শোধ করা যায় না। কি গরু শোধ করা যায়? যায় না। কারণ হলো সেটা যায় কি, তার ভিতরে সেই কৃতজ্ঞতা বোধ, অবনত নয়নে গুরুর সামনে শির নত করে বসে থাকা হইল সেই গুরুর পাওনা। অর্থাৎ এই পাওনাই শুধু শেষ নয়। কেসিপাল বাংলাদেশে আহ অনেক জ্যোতিষী আছে, ডক্টর আনিসুল হক আছেন, এরকম অনেক বড় বড় জ্যোতিষী আছে, নাম করা জ্যোতিষী আছেন। কিন্তু কেসিপাল আজকে যা তৈরি করলো, আজকে যে সে সোপান এ পৌঁছে গেল, কেসিপালকে কি অ্যাওয়ার্ড দেবেন, কি মুকুট দেবেন? এগুলি দিয়া কি কেসিপালকে খুশি করা যাবে? কেসিপাল তার চেয়ে বেশি খুশি। আপনারা যে আসনে বসে আছেন, আপনারা যে এক একজন কেসিপালের চেয়ে বড় বড় জ্যোতিষ হবেন, এইটাই কেসিপালের প্রাপ্তি, বক্তিয়ারের প্রাপ্তি। আমার কিছু প্রাপ্তি নাই। কারণ হলো আমি আইন পেশায় যুক্ত। আমি এর মধ্য থেকে, ভালোবাসা থেকে আপনাদের পিছনে, এগুলির পিছনে লেগে থাকি। কি জন্য লেগে থাকি? এটার ভিতরে নিজেকে জানা যায়, অপরকে জানা যায়, এবং এই একটা বিরাট জগৎ, এ ভিতর যে সুখ খুঁজে পেয়েছে, সে এটা ছাড়তে পারবেন না। তবে বলবো, যে যে পেশায় থাকেন না কেন, অন্ততপক্ষে নিয়মিত করে আপনারা, অন্ততপক্ষে সপ্তাহে একদিন হলো আপনারা এই পেশার চর্চাটা করুন। যারা পারবেন না তারা একদিন করেন, কিন্তু যাদের সম্ভাবনা আছে শুধু এই পেশায় লেগে থাকা, আমি মনে করি যে সব পেশায় কিন্তু প্রথম শুরু করাটা খুব কষ্টের। এবং এই কষ্টের কি, সেটা হয়তো বাসা থেকে ধার করা, অথবা বিবাহ করছেন বোর কাছ থেকে টাকা নিয়ে চলা, এরকম কষ্ট আপনাকে করতে হবে। কারণ হলো আপনার শুরুটা কিন্তু কষ্টের যায়, এর পরেরটা কিন্তু মিঠা হয়। এখন সেই মিঠা মিষ্টির যে অবস্থান, যে সুখের আবহান, এটা কিন্তু যখন আপনি অর্জন করবেন তখন কিন্তু বুঝবেন না, কিন্তু শুরুটাই যে আপনার কষ্টের, সেখান থেকে কিন্তু অনেক কিছু পাবেন। আমি হয়তো অনেক কথা বলে ফেলাইলাম, অনেক কথা নিয়ে গেছি, তবে এটুকুই বলবো, কেসিপাল গ্রেট। কেসিপাল, কেসিপাল সম্বন্ধে আমার কিছু বলার নাই। কারণ হলো যারা উপলব্ধি করেন, যারা শিক্ষার্থীরা আছেন, আমি বলবো অনেক কিছু। দেখেন, কোন সংকীর্ণ মনা যখন অন্য কিছু হয়, তখন কিন্তু অন্য কোনো সংগঠন করে, অন্য দিকে চলে যায়, তখন কিন্তু তার ভিতরে ক্ষিপ্ততা তৈরি হয়। কেসিপাল নতুন সংগঠন করছে, এ সম্বন্ধে কিন্তু আমাকে সারা বাংলাদেশে প্রচুর মানুষ গুতাইতেছে। কেসিপাল মহাসচিব থেকে পদত্যাগ করছেন, এজন্য গজাইছে। কিন্তু আমি আমার জায়গায় অনড় রয়েছি যে না, আমি কখনো কার পদত্যাগ গ্রহণ করব না। আমি আজও করি নাই,
আমার আগামীতে এজিএম আছে, এজিএম এ আমি কেসিপালের সেই পদত্যাগ পত্র সম্বন্ধে আমার ব্যাখ্যা আছে, আমি সেই ব্যাখ্যাটা দেব। প্রসঙ্গ হলো, আপনারা যে যেখানেই থাকেন না কেন, যে সংগঠনে থাকেন না কেন, জ্যোতিষ সম্বন্ধে আপনাদের মতৈক্য থাকা উচিত নয়। কারণ হলো, আপনারা বাংলাদেশের এই জ্যোতিষ এবং এই জ্যোতিষ সম্বন্ধে আপনাদের সবার ঐক্য থাকা প্রয়োজন। কারণ হলো, কেসিপাল সে নূতন সংগঠন করছে, আমাকে দাওয়াত দিছে অনুষ্ঠানে, আমি বলছি আমি থাকবো। কেন থাকবো না? এই সংগঠন তো আমার, এই জ্যোতিষ তো আমাদের। এখন প্রশ্ন, আমার সংগঠন এটা না আমাদের, আমরা আমাদের কথাই বলবো, আমার কথা না, আমাদের কথা বলবো। এখন প্রশ্ন হলো, বাংলাদেশে এই জ্যোতিষদের জন্য অনেকে সংগ্রাম করছেন, অনেক ইউনিভার্সিটি করার চেষ্টা করছেন, অনেক কিছু মানে তৈরি করছেন, তাদেরকে পেশাগত মান উন্নয়নের জন্য চেষ্টা করেছেন। কিন্তু সরকারের খাতায় আজকে আপনারা ট্রেড লাইসেন্সে আপনাদের নাম যুক্ত হয়েছে জ্যোতিষ পেশা হিসাবে, এটা ছিল না। আপনাদের জ্যোতিষদের জন্য ভ্যাট নির্ধারণ করা হয়েছে, ট্যাক্স তো আগেই ছিল, ভ্যাট নির্ধারণ করা হয়েছে। অতএব আপনাদেরকে পেশাগত দিক থেকে আপনাদেরকে উচ্চকিত জায়গায় কিন্তু নেওয়া হয়েছে, এটা ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনাদের। অনেকে দাবি করে যে আমি এটা করেছি, আমি ওটা করেছি, কিন্তু কাজের ক্ষেত্রে কে কতটা করেছেন এই জায়গাটায় এই মান বজায় রাখার জন্য আপনাদের মতো বিজ্ঞ জনের কাছে আমার এই দাবি রইল যে জ্যোতিষ পেশার বিষয় আপনারা ঐক্য থাকবেন। সে কোন সংগঠন ওটা কোনো দরকার নাই। আপনি আপনি বাংলাদেশের একজন শিক্ষিত জ্যোতিষ, এবং জ্যোতিষের মান সম্মান বজায় রাখার দায়িত্ব আপনি সর্বত যেখানে থাকবেন সেখানে আপনার মাথা উঁচু করে দাঁড়াবেন, এবং আমি আমাকে ডাকবেন, যেখানে ডাকবেন সেখানে আমাকে পাবেন, সব জায়গায় সব রকম, সব জায়গায় আমি সবার সাথেই আছি। কারণ হলো, এই পেশাটাকে উন্নত করতে হবে, এই পেশাটাকে মানুষের কাছে দাঁড় করাতে হবে যে আমরা শিক্ষিত জ্যোতিষ। আগেকার সেই হাতে গোনা মুখস্থ মনতাত্ত্বিক কথা বলার মতো জ্যোতিষ না, এখন এটা জ্যোতিষ বিজ্ঞান। আমি কিছু কথা বলবো পরীক্ষার্থী সম্বন্ধে, আপনাদের অনেক সময় নিয়েছি, কারণ হলো সময়টা আমারই আজকের। আমি বলবো যে দেখেন, ডিপ্লোমা ইন অ্যাস্ট্রোলজিতে বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি থেকে সবাই যে ভালো ছাত্র এটা বলার অপেক্ষা রাখে না। সবাই কিন্তু জ্যোতিষ, এই যে এখানে যারা পরীক্ষা দিয়েছেন প্রত্যেকেই জ্যোতিষ, হয়তো কম আর বেশি। তবে বলবো যে জ্যোতিষ সম্বন্ধে যে প্রশ্নগুলি আমার আছে সেগুলি হলো, আজকে কেউ আগে গেছে, আগামী দিন আপনিও যাবেন। প্রশ্ন কিন্তু দেখেন, আজকে কেউ আগে গেছে, আগামী দিন আপনি যাবেন, হয়তো তার চেয়েও বেশি। এই যদি আপনাদের থাকে তাহলে কিন্তু কারো খুশিতে আপনি অখুশি হবেন না। আপনি খুশি থাকেন, আর একজনের খুশির ব্যত্যয় ঘটাইেন না। অর্থাৎ আর একজনের খুশি আছে, তারকে খুশি থাকতে দেন, আপনি ভিতরে নিজে খুশি থাকেন। আপনাদের এই খুশি থাকার জন্য বলছি। আপনাদের আমি ডিপ্লোমার অনেক পরীক্ষার্থীর খাতা দেখেছি, পরীক্ষার্থীরা কেউ কেউ প্রশ্নে যা চাইছেন, প্রশ্নের হুবাহু প্রশ্নের দাড়ি কমা পর্যন্ত সে উত্তর দিয়েছেন। তারে কত দেব? জ্যোতিষ শাস্ত্রে পরীক্ষা আমরা যখন দিছি 10-এর মধ্যে 4-5 পাইতেও অনেক কষ্ট হয়েছে, কারণ আমাদের জ্ঞান ওই রকমই ছিল। কিন্তু আমাদের শিক্ষার্থীরা 10-এর মধ্যে 10 পেয়েছে, যদি আরো থাকতো তাইলে দিতাম। মানে আমার খুশি, আমার এরকম মনে হয়েছে যে এরা এত ভালো লিখেছে। আমাদের মহাসচিব ডক্টর কেসিপাল, 'আশিস কুমার আচার্য যোগদান করছেন।
স্যার উনি জয়েন করছেন দেখলাম। আশিস কুমার আচার্য, উনি তো এইমাত্র দেখলাম মহোদয়। স্যার উনি। স্যার সভাপতি আশিস- মহোদয়, হ্যাঁ হ্যাঁ সভাপতি মহোদয়, আমি জয়েন করছি। কই আপনার চেহারা তো দেই না, আপনার চেহারা দেখান। ও চেহারা দেখামু, হ্যাঁ, আচ্ছা। এই ছবি দিলে হবে না। হ্যাঁ বাস, ধন্যবাদ স্যার। একটা হাততালি দাও, ছাত্রদের হাততালি দাও, সবাই হাততালি। চলে এসো। ধন্যবাদ আপনাকে। আচ্ছা স্যার, ডুবেন না, থাকেন লাইনে থাকেন। এরপরে আচ্ছা। আমাদের অ্যাডভোকেট জেএল মন্ডল, অতিরিক্ত মহাসচিব। আপনি কোথায় স্যার? আপনার তাই না? জেএল মন্ডল, গৌরঙ্গলাল গৌরঙ্গলাল দেখতেছেন? মন্ডল। হ্যাঁ, কই আমি আপনি? আছি তো, কই আমি তো আছেন? আছি। না এই যে দেখি দেখেন না। না, হ্যাঁ কেন? বাস, হ্যাঁ ঠিক আছে। দেখছেন? আপনি আপনি ফোনটাকে ই করে দেন, হ্যাঁ? ঘুরে দেন, ফোনটা ঘুরে দেন। আচ্ছা দিলাম। আরে ঘুরে দিলে তো আপনি ঘুরে যান। আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত যে বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির সুযোগ্য মহাসচিব, সুযোগ্য শিক্ষক এবং সুযোগ্য সভাপতিকে এক মঞ্চে পেয়ে এবং সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার যে এই শিক্ষা ব্যবস্থার সর্বদা পরিচালনা করছে, সে হচ্ছে আমাকে সহযোগিতা করেছে সুজন কুমার পাল। সে ফুলেল শুভেচ্ছা জানাবেন এই তিনজনকে। সর্বপ্রথম নবনির্বাচিত মহাসচিব ডক্টর আশিস কুমার আচার্যকে ফুলেল শুভেচ্ছা জানাবেন সুজন কুমার পাল। হাততালি হোক সবাই উপলক্ষে। নবনির্বাচিত মহাসচিব এবং বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির সুযোগ্য অধ্যক্ষ ডক্টর আশিস কুমার আচার্য মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন সুজন কুমার পাল। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের অনলাইনের যাবতীয় প্রচার প্রচারণা সহ সকল কাজের সহযোগী সুজন কুমার পাল। দ্বিতীয়ত ফুলেল শুভেচ্ছা জানাবেন বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির সুযোগ্য শিক্ষক এবং অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট জিএল মন্ডল স্যারকে ফুলেল শুভেচ্ছা জানাবেন সুজন কুমার পাল। নমস্কার সবাইকে। প্রিন্সিপাল স্যার, 1 মিনিট সময় নেবো মাঝখানে। আপনি বলার সুযোগ পাবেন। না, 1 মিনিট এখন বলে রাখতেছি। আমি আজ কোন এক অনুষ্ঠানে গেছিলাম, খুলনার বেশ কয়েকজন বিদগ্ধ ব্যক্তি আমার সাথে ছিল। আমি তাদের আপনার অনুমতি ছাড়া নিমন্ত্রণ দিয়েছি, তাদের সহ আমি উপস্থিত থাকবো খুলনায়। আচ্ছা আচ্ছা, অবশ্যই আসবেন। কত তারিখ সেটি? বুঝছেন? আপ- ওই যে আপনার অনুষ্ঠান কবে? ও অনুষ্ঠান তাহলে 13-14 আমি নভেম্বর। আচ্ছা, আমি কালকে জানা দেবো তাদের সহ কয়জন যাবো আপনাকে আমি আগে থেকে জানা দেবো। ঠিক আছে স্যার, খুলনার লোক সব। ঠিক আছে, আচ্ছা, ওকে স্যার। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এবং বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির সুযোগ্য ফাউন্ডার মানে প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমান সভাপতি, মানে কি বলবো, যিনি আমাদের ছায়া দিয়ে এই বিগত 4 বছর সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষার্থীদের স্বীকৃতি দিয়েছেন জ্যোতিষী হিসেবে, তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম বখতিয়ার। ওনাকে ফুলেল শুভেচ্ছা জানাবেন আমাদের সেই সুজন কুমার পালি। ফুল দাও, এই যে নিছি, এই যে নিলাম। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। হাততালি। হাততালি, হাততালি। দাঁড়াই নিতে হবে। হ্যাঁ স্যার, এখন হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। এখন আমরা তো আমাদেরকে এই যে সুজন কুমার পাল আমাদেরকে বাংলাদেশ অ্যাস্ট্রোলজার ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির যে কার্যক্রমের মধ্যে সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টারের যে পিছনের পর্দার যে আড়ালে যে কুশীলব থাকেন, চাইলে সুজন কুমার পাল। আমি কিন্তু নাম বলি নাই, আমি কিন্তু তাদের প্রতি কৃতজ্ঞতা জানাইছি। আরো যারা আছেন পিছনে, তাদের প্রতিও কৃতজ্ঞতা। কারণ হলো তারা যদি না থাকতো তাহলে এই প্ল্যাটফর্মে আমরা আজকে কথা বলতে পারতাম না। আমি
যেখানে কথা বলতে বলতে এখানে থেমে গেছি। তারপরে আমরা যখন এই সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টার থেকে শুরু করে আমরা যখন করোনা আসলো, তখন কেসিপাল প্রথম বললেন যে আমরা অনলাইন ক্লাস নেব। তখন আমাদের কিছু শিক্ষক ছিল ঢাকায় যারা ক্লাস নিত সরাসরি, তারা এটার বিরোধিতা করেন। বিরোধিতা করার পরিপ্রেক্ষিতে আমরা সেই বিরোধিতা মানি নাই। কেসিপাল বলল যে আমার সমস্ত আয়োজন আছে, আপনি শুরু করেন। তখন থেকে আমরা সেই 2020 সাল থেকে আমরা এই অনলাইন জ্যোতিষ শিক্ষার এই কার্যক্রম বাংলাদেশে চালু করেছি, এবং যার ফসল আপনারা নিজেরাই। আমি বলবো সেখান থেকে করে এর মধ্যেও কিছু অ্যাডজেক্টিভ যুক্ত আছে, যে অ্যাডজেক্টিভ যুক্তগুলি আমি বলি না, আমি শুনি না, আমি কাউকে বলতেও চাচ্ছি না। অর্থাৎ আপনারা এই যে অনলাইনে জ্যোতিষ শিখলেন, এইটা যদি মনে করেন এই কোর্সটা যদি সরাসরি আপনাদেরকে আমরা প্রোভাইড করতাম, তাহলে কত টাকায় আপনারা এই কোর্সটা করতে পারতেন। কিন্তু আমাদের প্রিন্সিপাল স্যার, 1 মিনিট। হ্যাঁ, সরি, আপনাদেরকে এই জ্যোতিষ শিক্ষার কার্যক্রমে আমরা সময় দিয়েছি, এবং আজকেও আপনারা সেই জায়গায় উপস্থিত হয়েছেন। স্যার 1 মিনিট আপনাদের যদি একটু কথাও ডিস্টার্ব শুনবো। করি স্যার, আপনি যেমন বললেন যে কত টাকায় শিখতে পারতেন, আমার শিক্ষার্থীরা আমাকে অনেকে প্রশ্ন করেছেন, তো আমি যদি এখানে একটু বলি যে আমি ওনাদের কাছ থেকে কত টাকা নিয়েছি, যদি অনুমতি দেন তাহলে একটু বলতে চাই। জি স্যার, এই 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 কথাটা তো আমি ওই জন্য ড্রপটা ওকে দিছি, স্যার। যে এই কথাটা আপনার কাছ থেকে শুনতে প্রথম হবে। কথা হচ্ছে, আমাদের প্রাথমিক ব্যাচে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, অর্থাৎ ডিপ্লোমা ইন অ্যাস্ট্রোলজি সার্টিফিকেট পরীক্ষা 2026, তাদের কাছ থেকে পরীক্ষার ফি নেওয়া হয়েছে 2500 টাকা করে। আপনারা 2500 টাকার বেশি যদি কেউ দিয়ে থাকেন, তাহলে এখানে জানাবেন যে আপনারা 2500 টাকার বেশি কেউ পরীক্ষার ফিস দিয়েছেন কিনা, তাহলে সেই ঋণী কিন্তু আমি থেকে যাব। তো 2500 টাকা করে 24 জন পরীক্ষার্থী আমাদের পরীক্ষা দেওয়ার কথা, একজন পরীক্ষার্থী পরীক্ষা দেননি। তার রোল নাম্বার হচ্ছে, স্যার আপনি আপনার জ্ঞাত আছেন যে 12 রোল নাম্বার অঞ্জন আচার্য। ওনাকে গতকালকে আমি বিকাশ করে কথা বলে টাকা পাঠিয়ে দিয়েছি, এবং প্রাপ্তি স্বীকারও উনি জানিয়েছেন। তাহলে 23 জন পরীক্ষার্থী থাকলো, 23 জন ইন্টু 2500 সমান 57,500 টাকা। উচ্চতর ব্যাচের থেকে স্যার 17 জন পরীক্ষা দিয়েছেন, 4,000 টাকা করে ফি নির্ধারণ করেছিলেন স্যার। আমরা 4,000 টাকা করেই নিয়েছি। যদি কেউ বেশি দিয়ে থাকেন তাহলে বলবেন, সে ঋণ কিন্তু আমি নিব, অবশ্যই আপনাদের ফেরত দেওয়ার চেষ্টা করব। তো 17 গুণ 4, 4 17 68,000 টাকা। টোটাল যোগ করলে হয় 1,25,500 টাকা। আমি মাননীয় প্রেসিডেন্ট স্যারকে 1 লক্ষ টাকা দিয়েছি এই পরীক্ষার ফিসের টাকা থেকে, এবং আমি বলেছিলাম, আরো বেশি, স্যার আপনি পেয়েছেন 1 লক্ষ টাকা। আরো বেশি, আরো বেশি আচ্ছা, আছে, হিসেবে বোধহয় গন্ডগোল তারপরে হয়েছে। হচ্ছে স্যার, স্যারকে আমি বলেছিলাম যে স্যার প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডের ব্যাপারে 1500 টাকা আমার কাছে থাকবে, আর যা বাড়তি লাগে সেটি দিয়ে আমি প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড আমার পক্ষ থেকে, অর্থাৎ সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে তারপরে সেটি করবেন, করব। এবং গোল্ড মেডেলেও যে খরচটা লাগে এবং সার্টিফিকেট তৈরি করতে যে খরচ লাগে, এটি আমি বহন করব। এইভাবে হচ্ছে স্যারের সঙ্গে আমি চুক্তিপত্রে আবদ্ধ হয়েছিলাম। সেই ক্ষেত্রে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড আমি তৈরি করেছি 17 পিস 2100 টাকা করে, তার জন্য 35,700 টাকা। গোল্ড মেডেল তৈরি করেছি 24 জনের জন্য, একজন পরীক্ষার্থী পরীক্ষা দেননি, কিন্তু একটি মেডেল আমার কাছে এক্সট্রা থেকে যাবে 850 টাকা, যার জন্য 20,400 টাকা। আর টোটাল যত সার্টিফিকেট, মার্কশিট, অ্যাডমিট কার্ড, এইগুলো প্রিন্ট এবং ডিজাইন, প্লাস হচ্ছে কম্পিউটারাইজড কাজ, এইগুলো হচ্ছে 5,200 টাকা। যদিও এই টাকায় হয়তো কম বেশিতে আপনারা করতে পারবেন, কিন্তু কোয়ালিটি মেনটেন করতে গিয়ে আমাকে 5,200 টাকা ব্যয় হয়েছে। তো টোটাল 61,300 টাকা আমি
প্রাপ্তি হচ্ছে বিশেষ করে উচ্চতর ব্যাচের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড বাবদ স্যার যে 1500 টাকা করে আমাকে দিয়েছেন, 25,500 সমান হচ্ছে 35,800 টাকা। আর আমার বাড়তি কিছু খরচ হয়েছে, সেই খরচের জায়গাটা আমি বলতে পারছি না, সেটি হচ্ছে 7,000 টাকা। এটি হচ্ছে ঝটকা খরচ বলে আমি লিখেছি। অর্থাৎ টোটাল আমি সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার 42,800 টাকা খরচ করেছে আপনাদের এই রেজাল্টের পিছনে বা পরীক্ষার পিছনে। যদি আপনাদের কাছে একটি প্রার্থনা আমার, যে 2500 এবং 4,000-এর বেশি যদি দিয়ে থাকেন, আমি আর্থিক ঋণ কখনোই থাকতে চাই না। এমনি মানসিক ঋণে আছি। আপনারা ধরেন অনেক অনেক জায়গা থেকে গুণী জ্ঞানী মানি উচ্চশিক্ষিত আপনারা এসে সময় নষ্ট করে দিনকে দিন রাতকে রাত মনে না করে আমাদের যে সময় দিয়ে আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, এই ঋণ তাই জীবনে শোধ করতে পারবো না। আর সেখানে আর্থিক ঋণ যদি যুক্ত হয়, তাহলে এই কষ্ট আর নেওয়া যাবে না। তো সেই অর্থে বলবো যে আমরা কিন্তু এর বাইরে নেইনি কারো কাছ থেকে। যদি কেউ দিয়ে থাকেন, তাহলে এখানে হাউজে বলতে পারেন যে আপনারা দিয়েছেন পরীক্ষার ফিস বাবদ। আর যেটি দিয়েছেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের মান্থলি বেতন। তো মান্থলি বেতন তো আপনারা দিয়েছেন, কিন্তু পরীক্ষার ফি কিন্তু এটিই নির্ধারিত ছিল। যদি কিছু বলার থাকে তাহলে আপনারা বলবেন আপনাদের পক্ষ থেকে, প্রেসিডেন্ট স্যারের অনুমতি নিয়ে। এটি আপনারা যদি কেউ বলতে চান তাহলে বললে এখনই বলতে দেওয়া যাবে, সেক্ষেত্রে প্রেসিডেন্ট স্যারের অনুমতি সাপেক্ষে। স্যার ধন্যবাদ, আপনি খুব সুন্দর একটা তথ্য দিচ্ছেন। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি এটা না, আমি বলছি যে অনলাইনে আপনারা এই সামান্য ফিতে আপনারা এই কোর্সটা করেন। যদি মনে করেন যে এই একটা কোর্স আপনি যদি সরাসরি গ্রহণ করতেন, এই অনলাইনে যে শিক্ষাগুলি গ্রহণ করছেন সরাসরি, এই ক্লাসটা আপনার করতে আপনার কত টাকা খরচ যেত, এটা আমি আমাদের শিক্ষার্থীদের মধ্য থেকে আমি জানবো, শিক্ষার্থীদের মধ্য থেকে জানবো। যে বাবুল হোসেন সাহেব অনেক অভিজ্ঞ মানুষ, আমাদের স্বপন বাবু অনেক অভিজ্ঞ মানুষ, আমি তাদের কাছ থেকে জানবো। কারণ হলো যে কেসিপাল এই যে কোর্সটা করতেছে, বা এই যে বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির এই যে পরীক্ষা হলো, এই সনদ বিতরণ করতেছি, আসলে এইখানে যদি আপনারা নিজেরা কেউ এটা করেন তাহলে হবে না। কেসিপালের অটোমেটিকলি 17,000 টাকা পকেট থেকে গেছে, ঠিক আছে? এই খরচ টরচ দেওয়ার পরও তার নিজের পকেট থেকে 17,000 টাকা গেছে। তারপর নিজের যে শ্রম দিচ্ছেন, এই যে তার যে এই যে লজিস্টিক যেগুলি তার অফিস যেগুলি ব্যবহার করতেছে, এগুলির খরচ, এগুলি আপনার হিসাব করে আসলে মূল্যায়ন করা যাবে না। কেসিপাল কেসিপালই কারণ হলো এইটা আমাকে আরো 2 বছর আগে থেকে কেসিপাল বলছেন যে আপনি এটা শুরু করেন, কিন্তু আমি আমার এই যন্ত্রপাতি নাই, আমি কিন্তু এটা শুরু করতে পারি নাই। কারণ হলো কেসিবালের সব সাজানো জিনিস সে বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির কোচিংটা বন্ধ করিয়া সে সনাতনের মাধ্যমে কোচিংটা করছে। এটা মানে এটা যদি না করতো তাহলে বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অ্যাস্ট্রোলজিতে আপনারা আজকে পরীক্ষা দিতে পারতেন না। কারণ হলো স্যার, তখন আপনার অনুমতি নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি 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 বলেন। শুভ সন্ধ্যা। এখানে আমি বখতিয়ার স্যারকে এবং আমাদের ডক্টর মহোদয়কে সশ্রদ্ধ সালাম জানাই। এই যে যেখানে আমাদের স্যার বলেছেন যে হাই টিচার কাম প্রফেশনাল অ্যাস্ট্রোলজার, ডক্টর প্রতিষ্ঠান, কতগুলা নোট আমি এখানে করেছি। সপ্তাহে অন্তত একদিন জ্যোতিষ পেশা চর্চা করা এবং পেশা উন্নত এবং উন্নত পেশাদার হওয়া এবং সেটা মানুষের কাছে পৌঁছানো। এখানে আমি বলবো যে ডক্টর কেসিপাল মহোদয় তার কোচিং সেন্টারের যে উপকরণের মাধ্যমে এই শিক্ষা প্রদান করেন, সেই শিক্ষা আমি আগে একটা ইন্ডিয়ান কোর্স থেকে নিয়েছিলাম। বৈদিক জ্যোতিষের জন্য 2.5 লক্ষ রুপি ধার্য করেছেন স্যার, শুধু জি বৈদিক জ্যোতিষের জি জন্য। জি জি এবং আপনি জানেন বাংলাদেশে যে বাংলাদেশ অ্যাস্ট্রোলজি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি আছে, সেখানকার যে কোনো উপকরণ নাই, মানে একটা ছাত্রকে বোঝানোর জন্য যে এনভায়রনমেন্ট দরকার সেইগুলোও নাই। তারপরও সেই তুলনায় কিন্তু কেসিপাল মহোদয় মানে এত সুন্দর একটা শিক্ষা ব্যবস্থা, এবং আমি সহযোগিতা দেখে আসলেই খুব অবাক হচ্ছি স্যার, যে আপনি যেটা বলেছেন যে এটা কেসিপালের প্রতিষ্ঠান, এটা আমাদের প্রতিষ্ঠান।
আমি রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ অল স্যার, যে আপনি এই মহানুভবতার পরিচয় আমাদেরকে যারা অন্য পেশায় আছি তাদেরকে যে উপদেশ আপনি দিচ্ছেন, এটা আসলে হৃদয় বিদারক। মানে এটাকে ধারণ করার জন্য মানুষের যে দরকার সেটা আপনি বলেছেন, এবং যে যৎসামান্য খরচে স্যার এটা করেন, এবং অনেক ছাত্ররা আছি আমরা ওই মান্থলি ফিটাও দেই না স্যার। আমি এটা দেখেছি, প্রাথমিক ব্যাচেও দেখেছি, আমাদের ওই উচ্চতর ব্যাচেও দেখেছি যে মান্থলি ফি দেন না, পরীক্ষার ফি পর্যন্ত স্যারে নিজে দিয়ে দেয়। এই কাহিনী স্যারের সাথে বিভিন্ন সময় চেম্বারে গেছি, দেখছি। মানে উনি এমনই একজন লোক, বা এই যে নামমাত্র মূল্যে, এটাকে মূল্যও বলা চলে না স্যার, শুধু এক সাবজেক্ট 2.5 লক্ষ রুপি চাইছে। আর উনি সংখ্যাতত্ত্ব শিখায়, তার টোটাল খরচ 1 লাখ রুপি। আমার সাথে সোহানা আছে, প্রাথমিক ব্যাচে পরীক্ষা দিছে, আপনি ওনার কাছ থেকেও শুনতে পারবেন যে কি পরিমাণ খরচ তারা নেয়। এবং আরেকজন ইন্ডিয়ান আছেন, তার খরচ মানে তার একটু ছাত্র সংখ্যা বেশি, যে পরিমাণ খরচ নেয় আর এত সময় দেয় না। আমাদের তো 3 ঘন্টা ক্লাস, 3 ঘন্টা ক্লাসে একই সাথে বৈদিক জ্যোতিষ, হস্তরেখার, সংখ্যাতত্ত্ব, এদের যে সংমিশ্রণ ঘটানো অতুলনীয় স্যার, অতুলনীয়। এটা মানে বিশ্ববিদ্যালয় হওয়ার দাবি রাখে। আমি জানি না স্যার আল্লাহ তাআলা কি দিবে আমাদেরকে, বাট আমি মনে করি যে আপনার মতো এবং ডক্টর কেসিপাল মহোদয়ের মতো যদি মানুষ থাকেন, তারা একদিন এই স্বপ্ন দেখাবে। সত্যি সত্যিই বলছি, এই স্বপ্নটা আমারও দেখতে ইচ্ছে করে যে এগুলো আমরা একটা স্বপ্ন বিশ্ববিদ্যালয় রেখে হোক। গেলাম, পরবর্তীতে আবুল হোসেন আপনিও থাকবেন না, কিন্তু এই স্বপ্ন চলতে থাকবে, স্বপ্ন একদিন প্রতিষ্ঠা পাবেই। তখন আমাদের এই কথাগুলি থাকবে যে স্বপ্নের বীজ বলেছিলেন বখতিয়ার স্যার, বলেছিল কেসিপাল স্যার। জি স্যার। বিষয়টা হলো যে আপনি আপনাকে তৈরি করার জন্য আপনি এখনই জাল বোনেন, এই জাল একদিন ধরা দেবেই। এই জন্য বলছি যে আমাদের বাংলাদেশের জ্যোতিষ চর্চার সম্বন্ধে আপনাকে বলে কি অমক জ্যোতিষ সম্মেলন করতেছে, অমক সংগঠন এইটা করতেছে, ওখানে যাব না, ওখানে এইটা করবো না। আরে বাবা, যাইয়ে দেখো না, ওখানেও শিখতে পারো যা তুমি জীবনে শেখো নাই। বিষয়টা হলো জ্যোতিষ সম্মেলনে যোগদান করা প্রত্যেক জ্যোতিষ শিক্ষার্থীর জন্য এটা খুব মূল্যবান জিনিস, যে ওখানে আমি একটি শব্দ শিখলেও আমি ওখানে শিখতে পারি। আসলে আমি যদি না যাই, এই মানুষের সাথে আমার পরিচয় হবে না, এই মানুষের সাথে আমার জানা হবে না। ওখানে যাওয়ার পর অনেক কিছু যা আমি কিতাবে পাই নাই, যা আমার ইনস্টিটিউটে আমি শিখি নাই, এরকম শিক্ষাও আমি একটা সম্মেলনে গেলে শিখতে পারি। এই জন্য বলি যে আমরা আমাদের সংগঠন, আমি অমুকের সাথে যাব, অমুকের সাথে যাব না, এটা না। জ্যোতিষ আলাদা জিনিস, পেশাগত দিক আলাদা জিনিস। আপনি যত মানুষের সাথে আপনার বিনিময় করবেন, আপনার জ্যোতিষ চর্চা বিনিময় করবেন, জ্যোতিষ শিক্ষা বিনিময় করবেন, তত আপনি শিখতে পারবেন। আপনি যা জানেন না আরেকজন আপনার চেয়ে ভালো জানে, সে আপনাকে এটা ব্যাকআপ দেবে। কিন্তু আগেকার দিনের ধারণা, আমি শিখছি, আমি জানি, আর কেউ জানাবো না। এই যে এই জ্ঞানটা, এখানে অনেক কিছু আছে যে অনেকে কিন্তু অভিশাপ দেবেন। কি অভিশাপ দেবেন? কেসিপাল তো ব্রাহ্মণ না, ব্রাহ্মণ হলো যারা আচার্য, চক্রবর্তী, ব্যানার্জি, এরা হলো আচার্য, যেমন আমার স্বপন চক্রবর্তী। ওনরা হলো জ্যোতিষ, ওনরা যা বলবেন তাই হবে, কিন্তু কেসিপাল বললে হবে না, কারণ কেসিপাল তো নমশূদ্র। বিষয়টা শিক্ষা, জ্যোতিষ বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলে নাই যে আচার্যরাই পারবে আর নবশূদ্ররা পারবে না, মুসলমানরা পারবে না। বিজ্ঞান বলছে যে 2 2 4 হয়, বিজ্ঞান বলে নাই 2 2 5 হয়। তাহলে কেসিপালও পারবেন, স্বপন চক্রবর্তীও পারবেন, আবুল হোসেনরা পারবেন, নীরজ কুমার রায়ও পারবেন। বিষয়টা হলো এইখানে কিছু হীনমন্যতা আছে। আপনাদের শিক্ষা, আপনাদের জ্ঞানে সেই হীনমন্যতা আজকে থেকে দূর হয়ে যাও, এইটা আমার আশা। যে আপনাদের মনের ভিতরে এইরকম কলুষিত যেগুলি আছে, এগুলি সব 2 বছর সাফ হয়ে যাও। আর হলো আপনারা সবাই এগিয়ে যান, আমরা সবাই জ্যোতিষ, এদেশের জ্যোতিষ ব্যবস্থাকে আমরা উন্নত করব। আমরা সবাই ভাই ভাই, এবং এখানে কোনো বিরোধ
আমাদের নাই। আবুল হোসেন সাহেব একটা কথা বলছেন, নেগেটিভ কথা, কথাটা আমি দুঃখ পাইছি। কিরকম দুঃখ পাইছি দেখেন, আপনি কিন্তু আর বলবেন না, আপনি জ্ঞানী মানুষ, যে কেসিপালের চেয়ে আমি ভালো। এই যে অ্যাডজেক্টিভ যুক্ত কথা বলছি না, এই অ্যাডজেক্টিভ যুক্ত কথাটা বলছি, কি বলছি দেখেন, আপনি আপনি কিন্তু মনে করতে পারছেন না। বলছি যে বাংলাদেশ অ্যাস্ট্রোলজার সোসাইটির শিক্ষা প্রতিষ্ঠান সম্বন্ধে কথা বলছেন, ঠিক আছে? ওইখান কিন্তু ওইটা ছিল বলে আজকে কিন্তু আমাদের গুলি উন্নত হয়েছে, আমাদের কেসিপাল কিন্তু দাঁড়াইছে, আমরা দাঁড়াইছি, আমরা শুনছি। বিষয়টা হইলো সেইটার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে সবার আগে। আমরা কাউকে ছোট করব না, আমরা সবাই বড়, আমি আমরা কিন্তু সামনের ওই দিকে জায়গার এগিয়ে যাব। শিক্ষার্থী, ওই আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী কিন্তু আমি। এমনকি ওই প্রতিষ্ঠানের খুলনা বিভাগীয় শাখার না, 2 টার্ম আমি সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছি। আচ্ছা, বলবো যে স্যার আমার ওইটা, ভুল কারেকশন করলাম স্যার, না না কারেকশন না করলাম না সত্যি। না 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 আবুল ভাই, আপনি জ্ঞানী মানুষ, আপনি আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। বিষয়টা হচ্ছে কি, আপনি যেটা বলছেন একটা বাস্তবতা, কিন্তু আপনাকে আমরা ধরবো এইটা কিন্তু আপনি বোঝেন নাই। আপনি কিন্তু বাস্তবতা বলছেন, ওখানকার যে চেহারা তাই, কিন্তু এটা আমরা প্রকাশ করব না। আমার ভিতরে ভালো মানুষগুলি আপনার কাছে প্রকাশ করছে, আমার খারাপগুলি তো প্রকাশ করিনি। বিষয়টা কিন্তু এটা, অর্থাৎ যতটা নিজেকে ঢেকে রাখতে পারবো, আমার দুর্বলতা যত ঢেকে রাখতে পারবো ততই ভালো। ওটা যে আমাদের দুর্বলতা আছে বলে কিন্তু আজকে আমরা এইখানে আসছি। ওইটার দুর্বলতা ডাকতে পারে নাই বলে আমাদের ব্যর্থতার কারণে কিন্তু আমরা নতুন করে তৈরি করছি, আমরা করছি, ভালো করছি। দেখেন, ওটার দুর্বলতা আছে বলে আমরা ভালো করতে পারিনি বলে আমরা বেরোয় আসছি, আমরা এর চেয়ে ভালো কিছু করছি। তার মানে কি, আমি বলছি আমরা, আমাদের জ্যোতিষ পেশা, এই জ্যোতিষ পেশাটাকে, আমি জ্যোতিষ পেশা করে খাই না, আপনি খান না, আরেকজন খায় না, কিন্তু তার মানে কি এটাকে আমি ছোট করে দেখবো? কখনোই না। প্রত্যেক পেশার আল্লাহ তাআলা দরবারে সম্মান আছে। বাংলাদেশের কনস্টিটিউশনে বাংলাদেশ সরকারের জ্যোতিষ পেশাটাকে তালিকাভুক্ত করেছেন। আপনি কি জানেন, এখন আগে জ্যোতিষ পেশার জন্য কেউ একজন ট্রেড লাইসেন্স নিতে গেলে জ্যোতিষ পেশার কোনো ট্রেড লাইসেন্স দিত না? জানেন কি না আবুল ভাই? জানেন না। কিন্তু আজকে আপনি টান দেন 2015 সালের পর থেকে, যেটার জন্য যুদ্ধ করে আমরা সেই মানে জ্যোতিষ পেশা হিসেবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি জ্যোতিষ পেশা হিসেবে লিখবেন, আপনার জ্যোতিষ পেশার জন্য ট্রেড লাইসেন্স দেবে। 115 নাম্বার সিরিয়াল জ্যোতিষ পেশা, পেশা হিসেবে জ্যোতিষ বিজ্ঞান। তাইলে যখন আপনার এই বাংলাদেশ সরকারের তালিকাভুক্ত সেরবদ্ধ আপনার পেশাটাকে সম্মানিত করে সরকার যখন ট্রেড লাইসেন্স দিচ্ছে আপনাকে ব্যবসা করার জন্য, তার মানে আপনার বাংলাদেশে আপনার অবস্থান আছে, আপনার সম্মান আছে। এক সময় ছিল না। তাহলে আপনারা যদি কেউ ট্রেড লাইসেন্সের জন্য আপনারা ই করেন, তাহলে অন্য কোনো নামে দরকার নাই, আপনি জ্যোতিষ পেশা হিসাবে, অ্যাস্ট্রোলজার হিসাবে আপনি ট্রেড লাইসেন্স পাবেন। অনেকেই নিয়েছেন, স্যার এটা কিন্তু একটা যারা ভালো নেন নাই ইনফরমেশন দিয়েছেন তাদের স্যার, জন্য ওটা পেপার এটা আপনি সহ একটা ভালো আমার কাছে ইনফরমেশন আছে, দিয়েছেন, প্রয়োজনে না এটা না আপনারা পাবেন, ওর অনেকেই পেপার জানতাম সহ না আমরা। সবকিছু আছে। স্যার, আমাদের নবনিযুক্ত যে মহাসচিব, ওনার কাছ থেকে কিছু শুনবো না আমরা? এবং বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির যে সুযোগ্য শুনবো, অধ্যক্ষ। শুন, না না, ও শুনবো। আর স্যার, আমার তো ও, আরো আচ্ছা। 9 মিনিট আছে স্যার, হুম আমার কথাগুলি তো শেষ করতে হবে। আজকে হুম তো হুম। আমার কথা শুনতে হবে, আপনার কথা শুনবো না। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, এই বিষয়গুলি কারণ হলো যে কেসিপালের যদি গুণকীর্তন গান, তাহলে কেসিপালের গুণকীর্তন গান গেয়ে শেষ করা যাবে না। কারণ হলো কেসিপালই, যে কথাটা, ও একটা ইনস্টিটিউট, ওর সাথে এই যে আমি যে ব্যবহার করি, এই ব্যবহার কিন্তু কেউ করেন না। কারণ হলো কেসিপালকে আমি অনেক ভালোবাসি এবং ওকে আমার হৃদয় দিয়ে আমি জানি, ঠিক আছে? ওর প্রতি আসলে কিন্তু আমি অনেক দুর্বল, যে কারণের জন্য আমি যে ভাষায় কথা বলি কেসিবাল ওকে আমার ভাষা বোঝে এবং সেই ভাষা
আপনাদের মধ্যেও আমি বলছি সরি, যদি কেউ মানে মনে না নিতে পারেন আমি ক্ষমা চাচ্ছি। কেসিবালের প্রতি আমার দরদ আলাদা জিনিস, সেই দরদের সাথে সবাইকে মিলাইতে পারবো না। কেসিবালেই আর কেসিবালের প্রতি আপনাদের আস্থা সমর্থন এগুলি আমি চাই না, কারণ কেসিবাল অর্জন করেছে। কেসিবাল কারো কাছ থেকে দান দক্ষিণার কথা চিন্তা করে না, কেসিবাল সমস্ত কিছু অর্জন করেছে এবং কেসিবাল যা দিতেছে মানুষকে ওর কিছু পাওয়ার জন্য নাই, ওর কি দরকার, ও যা করে গেল এর পরবর্তী ওর যারা ফলোয়ার আছে তাদের প্রতি ও জুলুম করে গেল। কারণ হলো কেসিবাল করে গেছে, কিন্তু পরবর্তী যারা ফলোয়ার থাকবে তাদের এগুলি ধরে রাখা, এগুলি কন্টিনিউ করা, হয়তো এর চেয়ে ভালো কিছু হবে, নয়তো আর একটু কমে যাবে। যাই হোক, কেসিবাল ওটা ইনস্টিটিউট বলছি, ওরা ইনস্টিটিউট কেন, বিশ্ববিদ্যালয়, কেসিবাল বিশ্ববিদ্যালয় হিসেবে। আচ্ছা যাই হোক, আমি সংক্ষেপে আমাদের আশিস কুমার স্যার, গৌরঙ্গলাল মন্ডল, নীরজ কান্তি রায়, জয়ন্ত দেব, কেসিবাল স্যার, আমি আমার ফলাফলটা ঘোষণা করে এরপর আমরা স্যার আমাদের মাননীয় মহাসচিব স্যারের একটু স্যার কথা অনুমতি শুনি, দেন। আমরা আপনি ফলাফলটা ঘোষণা করেন স্যার, এটা হচ্ছে আমার পক্ষ থেকে দাবি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, স্যার 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 দেন। বাংলাদেশ ন্যাশনাল তারপর দুজনের কথা বলো। অ্যাস্ট্রোলজার সোসাইটির নবনিযুক্ত মহাসচিব এবং বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির সুযোগ্য ও ও স্যার, ভারপ্রাপ্ত মহাসচিব ভারপ্রাপ্ত বলেন, এবং ভারপ্রাপ্ত বলেন। সুযোগ্য অধ্যক্ষ ডক্টর আশিস কুমার আচার্য, আপনাকে আহ্বান করছি কিছু বলার জন্য।